খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। আজকের দিনটা অনেক আশা ছিল, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে যেভাবে ফোন আসছে সেটা বাজেও লাগছে। আমরা চাই এই দুটো স্টেটা উঠে অন্তত 17 ছেলেরা যারা দীর্ঘদিন বঞ্চিত হয়ে আছে সবার চাকরি হোক। আজকের দিন আমরা মর্মাহত, খুব দুঃখে অনেকে কাঁদছে, আজকে কাঁদছে, এই দিনটা কান্নাকাটি করছে অনেকে। আজকের অনেকে জানে না কি ঘটনাটা ঘটেছে, যেটুকু আমরা আমাদের দেখা বা শোনা। আজকে ম্যাডাম, জাস্টিস ম্যাডাম লাঞ্চের পরে বসেননি, তো তা 32 পর্যন্ত সম্ভবত কেস শোনার আগে 17 বন্ধুরা জানতে পারলেন যে লাঞ্চের পরে উনি বসবেন না। ওনাদের অ্যাডভোকেট আগে বলতে চেয়েছিলেন যে যাতে স্টেটা তোলা হয়, সাথে পর্ষদও যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু 14 20 সেশনের উকিল কিন্তু পিটিশনার হিসেবে তখন কিন্তু রেসপন্স করেনি। তাই সাথে সাথেই জাস্টিস ম্যাডাম বলেন যে লিস্ট অনুযায়ী শুনবেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি 14 ছেলেদের আমি বলতে চাই, 14 যারা পিটিশনার ছিল তাদের উকিল কিন্তু রেসপন্স করেনি। সেই কারণে কিন্তু আজকে কিছুটা হলেও কিন্তু আমরা ব্যর্থতা পথ দেখতে পেলাম। আজ 8টা মাস, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাস নয়, 8 মাস, 1 বছর হতে গেল, 8টা স্টে উঠলো না। তার জন্য প্রত্যেকটা ছেলে মেয়ে তার জন্য কিন্তু ভুগতে হচ্ছে, প্রত্যেকটা জেলার ছেলে মেয়ে তার জন্য ভুগতে হচ্ছে। 17 ছেলেরা কষ্ট পাচ্ছে, 17 হবু শিক্ষকরা কষ্ট পাচ্ছে, হবু শিক্ষিকারা কষ্ট পাচ্ছে, অনেকে কাঁদছে। আজকের দিনটা এসছে, অনেকের আশা ছিল আজ দিনটা উঠবে। 14 থেকে 2বার নিয়োগ হয়েছে, 42,000 নিয়োগ হয়েছে, 16,500 নিয়োগ হয়েছে, কিন্তু এই নিয়োগের 17 পাইনি, আমরা পাইনি। দীর্ঘদিন ধরে 8টা মাস দিনের পর দিন একটা কেস উঠতে পারে না। পর্ষদকে আমি এবার আবার এই 22 স্টেটের পক্ষ থেকে পর্ষদকে জানাচ্ছি যে আপনারা যদি সামনের সপ্তাহে যদি এই কেস মেনশন না করেন, সল্টলেক উত্তাল করে দেবো। 22-17 একসাথে পথে নামবো আমরা, সল্টলেক স্তব্ধ করে দেবো যদি পর্ষদ এগিয়ে না যায়। পর্ষদকে মেনশন করতে হবে, আর মেনশন করলেই কেস নাম্বারটা কিন্তু 58-এর জায়গায় আগে আসবে। আর যার মায়ের চোখের জল পড়ছে সেই সন্তানই জানে মায়ের কষ্ট। 8টা মাস একটা প্যানেলে বেরোতে পারে না, দীর্ঘ মাস পড়ে আছে। কিছু শ্রেণীর ছেলেরা চাকরি পাবে না, আর অন্য কাউকে পেতেও দেবে না। 14রা 2বার নিয়োগ পেয়েছে, সেখানে আর 14 পদ থেকে 16,500 থেকে রাজ্যে এখনো পর্যন্ত একটা নিয়োগ হয়নি। 22ও বসে রয়েছে, 22-এর মেয়েরাও কাঁদছে, 22-এর ছেলেরাও কাঁদছে। আজকে রেস্টে উঠলে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশনটা আমরা পেয়ে যেতাম। আমরা আজকে প্যানেলে বেরোলে কাল গিয়ে ধরতাম পর্ষদ সভাপতিকে যে স্যার আমাদের ইন্টারভিউ নোটিশটা দিন। সুতরাং সবাই নিয়োগ পাওয়ার সম্ভাবনা আবার তৈরি হয়েছে, সবার চাকরি হওয়ার সম্ভাবনা কিন্তু আবার তৈরি হয়েছে। পর্ষদকে হুঁশিয়ারি দিচ্ছি, পর্ষদ যদি এই স্টে অর্ডার সদর্থক কিছু পজিটিভ ভাবে এগিয়ে না আসে, তাহলে কিন্তু আমরা সল্টলেক কিন্তু আমরা বঞ্চিতরা কিন্তু সল্টলেক স্তব্ধ করে দেবো, এপিসি ভবনের সামনে স্তব্ধ করে দেবো।